বিলোনিয়াবাসীর জন্য আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে পশুপালন দপ্তরের সাথে যুক্ত আমাদের কর্মচারী বন্ধু যারা আছেন, ভেটেরিয়ান যারা আছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তারা আজ নতুন গড় পেয়ে গেছেন, নতুন গড়ে প্রবেশ করবেন। এটা ঠিক, প্রত্যেকেরই আমরা নিজেরাও যখন বাড়ি গড়ে নতুন গড়ে প্রবেশ করি, এটার একটা আলাদা আনন্দ থাকে। তো আজকে যারা এই নতুন দালান পেয়েছেন, আপনাদেরকে আমি শুভকামনা জানাচ্ছি। বাড়িতে কোনো একটা গবাদি পশু গুরুতরভাবে অসুস্থ হয়ে গেছে বা অ্যাক্সিডেন্ট হয়ে তার পা কাটা পড়েছে, এবারে তাকে হাঁটিয়ে আপনি হাসপাতালে নিয়ে আসতে পারবেন না। তো সেই ক্ষেত্রে তাকে তো চিকিৎসা করাতে হবে। ডাক্তারবাবু না দেখলে আপনার চিকিৎসা হবে কি করে? তার জন্য আপনি বাড়িতে বসেই 1962 নাম্বার আপনারা চাইলে লিখে নিতে পারেন। 1962 এই নাম্বারে কল করবেন। আমাদের ডাক্তারবাবুরা অ্যাম্বুলেন্স নিয়ে আপনার বাড়িতে যাবে। এই ফ্যাসিলিটিকে আমরা বলছি মোবাইল ভেটেরিনারি ইউনিট। এই যে এখানে অ্যাম্বুলেন্স গাড়ি দেখছেন, আপনারা পেছনে দাঁড়িয়ে আছে। আমরা জানি মানুষের স্বাস্থ্য কেন্দ্রে অ্যাম্বুলেন্স থাকে, কিন্তু এই প্রথমবার আমাদের প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে, ওনার দূরদর্শী মানসিকতায় পুরো দেশেই এই মোবাইল ভেটেরিনারি ইউনিট আমরা চালু করেছি, যাতে করে আপনার বাড়িতে আমরা চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে পারি। তো 1962 তে আপনারা ফোন করলে ডাক্তারবাবু বা প্যারামেডিক্যাল স্টাফ যারা আছেন, ভেটেরিনারিয়ান যারা আছেন, তারা আপনার বাড়িতে যাবে এবং ফ্রি অফ কস্ট আপনার পশুধনকে চিকিৎসা প্রোভাইড করবে। তো এটা গেল আমাদের মেডিকেল পার্ট। এর বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা পালন করি পশুপালন দপ্তর। সেটা হচ্ছে আমাদের রাজ্যে বিশেষ করে মাংস, ডিম এবং দুধ, এই তিনটাই আমাদের কিন্তু নিত্যদিন প্রয়োজনীয় একটা খাদ্যদ্রব্য, ঠিক কিনা না? আর আমাদের রাজ্যের প্রায় 95 থেকে 98% মানুষ তারা কিন্তু মাছ মাংস খায়, ঠিক না? নন ভেজিটার। মাংসের ডিমান্ড আমাদের খুব বেশি, ডিমের ডিমান্ড আমাদের অনেক বেশি, আর দুধের ডিমান্ড তো 100% লোকের, তাই না? এই তিনটা খাদ্য দ্রব্যেরও উৎপাদন বৃদ্ধি করার জন্য পশুপালন দপ্তর সারা রাজ্যে কাজ করছে। সারা রাজ্যে আমাদের সরকারি অনেকগুলি ফার্ম রয়েছে। যেমন আপনাদের সাউথ ত্রিপুরাতেও আমাদের একটা ফার্ম আছে শান্তির বাজারে। এর বাইরেও আরো 1-2টা আছে। পুরো রাজ্যে আমাদের বিভিন্ন জায়গাতে আমরা ফার্ম করেছি এবং রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় যারা পশুপালন করতে ইচ্ছুক তাদেরকেও সময় সময় আমরা উৎসাহিত করছি, তারা যাতে পশুপালনের মাধ্যমে এই যে চাহিদাটা, এটা যাতে আমরা পূরণ করতে। মাংসের উৎপাদনের ক্ষেত্রে আমাদের রাজ্য বর্তমানে স্বয়ংসম্পূর্ণ। মাংস আমাদেরকে বাইরে থেকে আনতে হয় না, মাংস উৎপাদন আমাদের রাজ্যে হয় এবং আমরা ইভেন বাইরে পাঠাতে পারি, এমন সারপ্লাস প্রোডাকশন আমাদের কাছে আছে।